প্রত্যেকটা মেয়েই চায় বিয়ের পরে তার শ্বশুরবাড়িতে ভালো বৌমা হয়ে ওঠার জন্য। আর সেইখানে যদি কোনো ভাইরাস ঢুকে পড়ে, ভালো বৌমা হওয়া তো দূরের কথা, তার জীবনটাই হয়ে যায় বিষাক্ত। এই সংসারে আমার শাশুড়ি আমাকে পছন্দ করে নিয়ে আসে তার বড় ছেলের বউ করে। আমার একটা দেবর আছে আর একটা ননদ আছে। বিয়ের কয়েক মাস পরে আমার হাজব্যান্ড পাড়ি জমায় দূর প্রবাসে। আমার শ্বশুর একটা সরকারি জব করতো, রিটায়ার্ড করছে। সে রিটায়ার্ডের পর একটা টিভি ফ্রিজের শোরুম দেয়। সেটা চলতেছিল না ঠিক মতো, এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। এদিকে আমার দেবর একটা মেয়ের সাথে সম্পর্কে জড়ায় যায়। কিছুদিন পর পরেই সেই কুয়াকাটা, কক্সবাজার, সুন্দরবন ঘুরতে যায় ওই মেয়েটিকে নিয়ে। তার তো কোনো ইনকাম সোর্স নাই। বড় ভাইয়ের কাছে টাকা চায়। আমার হাজব্যান্ডও ছোট ভাই, আদরের ভাই, চাওয়া মাত্রই টাকা পাঠিয়ে দেয়। এভাবে চলতেছে কিছুদিন পর আমার দেবর ওই মেয়েটিকে বিয়ে করে বাড়িতে ওঠায়। আমার শাশুড়ি ওই মেয়েটিকে মনের সুখে সে বরণ করে নেয়, ছোট বউ বলে কথা। এইভাবে দিনকাল চলতেছে। আমার হাজব্যান্ড একমাত্র এই সংসারের ইনকাম করে, আর কারোর কোনো ইনকাম সোর্স নাই। আমার হাজব্যান্ডের টাকায় পুরোটি সংসার চলে। ওদিকে আমার হাজব্যান্ড গাধার মতো খাটে, আর এদিকে আমি বান্দির মতো খাটি। এই সংসারে শুধু টাকার মূল্য আছে, আর কোনো কিছুর মূল্য নাই। আমার হাজব্যান্ড টাকা দেয়, তারপরও আমার হাজব্যান্ডের আর আমার কোনো মূল্য নাই। ছোট ছেলে কোনো কাজ কাম করে না, তারপরও ছোট ছেলের বউকে মাথায় তুলে রাখে আমার শাশুড়ি। তো এইটা ছিল আমার এক খুব কাছের কাজিনের গল্প, যে কিনা বাবা মার সাথেও শেয়ার করতে পারে না, শ্বশুরবাড়ির কারোর কাছেও কিছু বলতে পারে না। এই ধরনের মেয়েদের কষ্টগুলো কেউ কখনো বোঝার চেষ্টা করে না, বিশেষ করে যাদের হাজব্যান্ডরা প্রবাসে থাকে। এইসব নারীদের কষ্ট কেউ বোঝারই চেষ্টা করে না। তাদের হাজব্যান্ড হচ্ছে টাকার মেশিন, আর তারা হচ্ছে বান্দি দাসী।